রাজি আছেন তো ইনশাআল্লাহ? হকের পথে থাকবেন তো ইনশাআল্লাহ? দাওয়াতুল হকের সহি পথে থাকবেন তো ইনশাআল্লাহ? সহি দাওয়াতের মেহনত করবেন তো ইনশাআল্লাহ? আমি সহি দাওয়াতের মেহনত বলার পিছনে আরেকটা কারণ আছে আমার। কারণ সহি দাওয়াতের মেহনতের কথা যদি না বলি তাহলে গলত যারা আছে, যারা ভুল ভ্রান্তিতে আছে, তারা বিভিন্ন এসকাল ছুড়ে মারবে। তবে দুঃখ হলো আমরা কায়েম করতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। আমরা তো কায়েম করতে পারবো, দিন কায়েম করার জন্য আন্দোলন করতে পারবো, কারণ আমাদের টার্গেটই তো ভিন্ন। আমাদের টার্গেট হলো হয়তো শাহাদাত নয়তো খেলাফত। আমরা শহীদ হয়ে যাব। যাদের মৃত্যুর চিন্তা নাই, যারা মৃত্যুর ব্যাপারে ভয় করে না, যারা শহীদ মৃত্যু তামান্না করে, এদেরকে কেউ যদি ভয় দেখায়, এদেরকে কোনো ক্ষমতাবান শক্তিধররা যদি ভয় দেখায়, জালেমরা যদি জুলুমের ভয় দেখায়, লাভ নাই। কারণটা কি? এরা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে, খাঁটি দিলে আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করতে রাজি হয় না, এদেরকে দুনিয়ার জগতের সাধারণ কোন মানুষ, সাধারণ কোন সরকার যদি ভয় দেখায় কোনো কিছু করতে পারবে না। আমরা জানি আমাদের বড় এক সরকার আছে না নাই? যারা বলেন আমাদের বড় সরকারের নাম কি? যারা বলেন বড় সরকারের নাম কি? আওয়াজ আরো জোরে হবে। বড় সরকারের নাম কি? ভয় করব কাকে? যারা বলেন ভয় করব কাকে? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার টাইম আমাদের। আল্লাহ তাআলা তেলাওয়াত আয়াতের মধ্যে এটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দুনিয়ার জগতে কারো গোলামি করবে না, কাউকে ভয় করবে না। সূরা আহজাবের ১ম নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, ও নবী ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফেরদের অনুসরণ করবেন না, কাফেরদের ইতাআত করবেন না, মুনাফিকদের ইতাআত করবেন না। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, মুনাফিক এখনো আছে না নাই? বলেন মুনাফিক আছে না নাই? বর্তমান যুগে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে, দ্বীনের সবচেয়ে বড় ক্ষতি করছে আলেমদের মধ্যে কিছু মুনাফিক তৈরি হয়েছে। আলেমদের মধ্যে কিছু মুনাফিক তৈরি হয়েছে, যারা যখন জালেম বাদশা হয়, ওই জালেম বাদশার গোলামি করে আলেমদেরকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করে আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে চায়। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই মুনাফিক মৌলবীরা যারা আছে, ওই মুনাফিকদের বিরুদ্ধে সদা সর্বদা আপনারা সোচ্চার থাকবেন তো ইনশাআল্লাহ? মুনাফিক মৌলবীদের কথা শোনা যাবে না, কারণ আমাদের কাজ হবে, আমাদের মিশন হবে, যারাই ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, যারাই কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, তাদের বিরুদ্ধে আমাদের কাজ করা। কারণ আমাদের কিছু মুনাফিকেরা এমন আছে, যেই মুনাফিকেরা কোরআনের কথা যখন শুনে, হাদিসের কথা যখন শুনে, তখন তাদেরও জ্বলতে শুরু করে। আমার কাছে একটা তথ্য এসছে, আমি কোরআনের কথা বলি, মসজিদের মিম্বর থেকে রাস্তায় মুরতাদ বেঈমানদের বিরুদ্ধে কথা বলি, জালেমদের বিরুদ্ধে কথা বলি, সদা সর্বদা আমি এটার উপর বয়ান করি, আধিক্য পরিমাণ বয়ান। এক মৌলবী নাকি বলেছে, একজন আলেম নাকি বলেছে, সে বলেছে খালি নাস্তিক আর মুরতাদ নিয়ে বয়ান, আর কিছু বয়ান পায় না, আর কিছু বয়ানের সুযোগ দেয়। মুনাফিক মৌলবীদেরকে বলে দিচ্ছে, মনে রাখবা, কোরআনের হক কথা যদি তোমার ভালো না লাগে, নিজে কথা বলতে পারো না, নিজে কোরআনের হক কথা বলতে পারো না, নিজে কোরআনের হক কথা বলতে ভয় পাও, আরেকজন যদি কোরআনের হক কথা বলার পরে তোমার যদি চুল খায়, মনে করবা তুমি আলেম হতে পারো, তুমি মুনাফিক মার্কা আলেম। কারণ মুনাফিক মার্কা আলেম ছাড়া হকের বিরোধিতা কেউ করতে পারে না। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, কিছু মৌলবীরা যদি হকের বিরুদ্ধে আমাদেরকে উস্কানি দেয়, হকের বিরুদ্ধে আমাদেরকে চালাইতে চায়, বাতিলের সাথে আপোষ করতে চায়, কোরআনুল কারীম ১ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা। আল্লাহ বলেন, হক কখনো বাতিলের সাথে সংমিশ্রণ হতে পারে না, হক তো হকেই থাকবে, বাতিল তো বাতিলেই থাকবে। সুস্পষ্ট বক্তব্য হলো, আজকে তারা দ্বীনের ব্যাপারে বিভিন্ন মতাদর্শ বাস্তবায়ন করছো, কোন ব্যক্তি পূজারি করছো, তোমাদেরকে জানিয়ে দিতে চাই, হক তো হকেই, বাতিল তো বাতিলে। হক যারা থাকবে কখনো বাতিলের সাথে আপোষ করবে না। ওই সমস্ত মৌলবীদেরকে বলে দিতে চাই, যারা মুনাফিকি করো, যারা হক কথা বুঝতে পারো না, হক কথা সইতে পারো না, তোমাদের কাছেও আমাদের বক্তব্য হলো, ভালো হয়ে যাও,
আসো, তওবা করো। যদি তওবা না করো, মুনাফিক মার্কা মৌলবীদেরকে একদিন জাতি চিহ্নিত করেই ছাড়বে ইনশাআল্লাহ। কি বলেন, চিহ্নিত হবে কি না? যুগে যুগে যারা মুনাফিক ছিল, এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ ওয়াজাহাত করে দিয়েছেন। কোরআনুল কারীম 11 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইয়াতাদিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাদিরু। আল্লাহ বলেন, ও গো আল্লাহর রাসূল, ইয়াতাদিরুনা, তারা উযর পেশ করবে, ইলাইকুম, আপনার কাছে, তোমাদের কাছে আইসা আল্লাহর রাসূল বলেন, এই তোমরা উযর পেশ করতে পারো, তোমাদের উযর কবুল করা হবে না। কেন? এইটার ব্যাপারে আল্লাহ আমাকে আগেই জানিয়ে দিয়েছেন। আবার আপনাদের কাছে জিজ্ঞেস করি, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর হকের জিম্মাদার, হক কথা বলবে, এটা উলামায়ে কেরামের দাবি, উলামায়ে কেরামের কাজ, উলামায়ে কেরাম করবে, কারণ নবীরা আসবে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বয়ান করেছেন 22 নম্বর পারায়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী। হাদিস শরীফে রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন ওয়ালা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূলের পরে যদি আর কোনো নবী না আসে, এই নবুয়তের কাজ কে করবে? এই নবুয়তের জিম্মাদারি কারণ কারা পালন করে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, তারাই দায়িত্ব পালন করবে। এবার বলেন, আল্লাহর রাসূল হকের আওয়াজ দিয়েছিলেন কি না? কোরআন সুন্নাহর কথা বলেছিলেন কি না? বলেছিলেন। এরপরে সবাই পছন্দ করেছে নাকি কাফেররা পছন্দ করে নাই? মুনাফিকেরা পছন্দ করে নাই। আজও এমন অবস্থায় আছে যে হকের কথা যখন বলবে সবারই পছন্দ হবে না, সবার পছন্দ হবে না। মনে রাখতে হবে, কারো পছন্দ কোরআন হাদিসকে মাইনাস করে কারো পছন্দ দেখার টাইম আমাদের কি বলেন আছে? আমরা দেখব কোরআন আর সুন্নাহ মুওয়াফিক কথা হচ্ছে কিনা। কোরআন মুওয়াফিক যদি কথা হয়, সুন্নাহ মুওয়াফিক যদি কথা হয়, তাহলে যে কোনো কথাই বলুক না কেন আমি মাথা পেতে মেনে নিতে হবে। কারণটা কি? কোরআনের কাছে আমি আত্মসমর্পণ করেছি, সুন্নাহর কাছে আমি আত্মসমর্পণ করেছি। কিছু দালালরা যদি আমাদেরকে কোরআন থেকে সরাইতে চায়, সুন্নাহ থেকে সরাইতে চায়, সুস্পষ্ট তাদের ব্যাপারে আমাদের বক্তব্য এমন আসবে, আরে ভাই আমরা তো যতক্ষণ পর্যন্ত একজন আলেমের সঙ্গে আছি, একজন আলেমের পদাঙ্ক অনুসরণ করব, যতক্ষণ তিনি কোরআনের পক্ষে থাকবেন, সুন্নাহর পক্ষে থাকবেন। কোরআনের বিপক্ষে চলে যাবে, সুন্নাহর বিপক্ষে চলে যাবে, তারপরে মৌলবীদের অনুসরণ করতে হবে, এটা আমরা বলি না। আর এই জন্যই তো আমরা বারবার মুসল্লিদেরকে বোঝাই, মানুষদেরকে বোঝাই, আরে ভাই কোরআনের কথা যতক্ষণ বলি ততক্ষণ মানো, সুন্নাহর কথা যতক্ষণ বলি ততক্ষণ মানো। হ্যাঁ, এখন কিছু মৌলবীরা আসছে কোরআন সুন্নাহ হক কথা নিজেরাও বলতে পারে না, অন্যরা বললেও সহ্য করতে পারে না। কেন? ওই যে অন্যরা বললে সহ্য করা না করতে পারার পিছনে কারণ হলো মুনাফিকি একটা স্বভাব তার ভিতরে ঢুকেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি আপনারা যারা আছেন, আল্লামা নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহুম আলী আমাদের সামনে বয়ান করবেন। হুজুরের আগে আপনাদের কাছে আমার একটা বক্তব্য থাকবে। কোরআন সুন্নাহ সহিহ যে মেহনত, কোরআন সুন্নাহ যেই মেহনতকে সাব্যস্ত করে, কোরআন সুন্নাহ যেই মেহনতের দিকে দিক নির্দেশনা দেয়, এই রকম মেহনত করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? হকের মেহনত করবেন তো ইনশাআল্লাহ? বাতিলের সাথে সম্পৃক্ত থাকবেন না তো ইনশাআল্লাহ? বাতিল যত শক্তিধর হোক না কেন বাতিলের সাথে আপোষ করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? দ্বীনের কাজে কোরআন সুন্নাহর কাজে, কোরআন সুন্নাহর আমলের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব, আমরা যেহেতু আলেম হতে পারি নাই, অন্তত পক্ষে আমার জীবনটা যেন একজন আলেমের অনুসরণে চলে, একজন আলেমের অনুসরণে চলে। আলেমহীন গাইরে আলেমের পিছনে দৌড়ানো যাবে না। একজন আলেমহীন এই মানুষটা নিজেই তো কোরআনের কোন পথ সঠিক আর কোন পথ বেঠিক জানে না। এখন ওনার রাস্তায় যদি আপনি দৌড়ান, ওনার রাস্তায় যদি আমি দৌড়াতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন কিয়ামতের দিনে, আল্লাহ বলবেন উলামায়ে কেরাম দিয়েছিলাম, উলামায়ে কেরাম তো এই কাজ করেছিল, ওনারা তো দাওয়াতে তোমাদেরকে দাওয়াত, সহিহ মেহনত বুঝিয়েছিল, তারপরেও তোমরা কেন প্রদবষ্ট হলা, অন্যদিকে কেন চলে গেলা? এই জন্য ভাইও আপনাদের কাছে
আমার দাবি থাকবে কোরআনের পক্ষে আমরা থাকবো, সুন্নাহর পক্ষে আমরা থাকবো, হকের উপর আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের জান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত থাকবে, ততক্ষণ পর্যন্ত একটাই অঙ্গীকার, হকের উপর থাকবেন তো ইনশাআল্লাহ, হকের উপর থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হকের উপর থাকার জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ যুগে যুগে নবী আর রাসূল পাঠিয়েছেন। নবী আর রাসূল পাঠানোর পিছনে আল্লাহর একটা টার্গেট হলো দুনিয়ার জগতের মানুষ যেন আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর সাথে বান্দার পরিচয় হয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে 27 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি করার পিছনে কারণ হলো লিয়াবুদুন, তারা আল্লাহর ইবাদত করবে। আই লিয়ারিফুন, তারা মালিকের পরিচয় লাভ করবে, তাদের মালিকের সাথে সম্পর্ক কায়েম হবে। এই সম্পর্ক কায়েম করানোর জন্য, এই সম্পর্কে বাস্তবায়ন করানোর জন্য, আপনাদের সম্পর্ক আল্লাহর সাথে সম্পৃক্ত করানোর জন্যই ওলামায়ে কেরাম, হাজারো ওলামায়ে কেরাম তারা দিনের পর দিন জুলুম সহ্য করছেন, অত্যাচার সহ্য করছেন। জালেমের বিপক্ষে কথা বলতে গিয়া ওনাদের বছরের পর বছর ওনারা জেলখানায় বন্দী হয়ে থাকেন। এর পিছনে কারণ একটাই, আপনাদেরকে হকের রাস্তা দেখাতে চায়, আপনাদেরকে হকের আওয়াজটা আপনাদের পর্যন্ত শোনাতে চায়। শোনাতে গিয়া ওনারা জেলখানায় বন্দী হয়ে যায়, শোনাতে গিয়া ওনাদের উপর অনেক জুলুম হয়, তারপরেও ওনারা ক্লান্ত হয়ে যায় না, ওনারা বন্ধ করে দেয় না। এই জন্য আপনাদের কাছে আমার দাবি থাকবে, আপনাদের কাছে আমার দাবি থাকবে যে আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জগতে থাকবো, ততদিন পর্যন্ত হকের উপর থাকবো ইনশাআল্লাহ। যারা বলেন হকের উপর থাকবেন তো ইনশাআল্লাহ, হকের উপর থাকবেন তো ইনশাআল্লাহ। কারণ হককে জিন্দা করার জন্য আমরা চাই, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ান আছে। আচ্ছা বলুন তো দেখি, আমি যদি হকের কথা বলি, আল্লামা জাবের কাসেমি সাহেব একটা হাদিস তেলাওয়াত করেছিলেন। হাদিসের তেলাওয়াত হলো, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। আল্লাহ রাসূলের এক হাদিস তেলাওয়াত করেছিলেন, সদা সর্বদাই দুনিয়াতে এমন একটা জামাত থাকবে যেই জামাতটা হকের কথা বলবে, হকের আওয়াজ দিবে। হকের আওয়াজ দিতে গিয়ে এদের উপর জুলুম হবে। কখনো এরা যে চাকরি করবে, চাকরি চলে যাবে। কখনো ওই দুনিয়ার যারা আছে, পাওয়ার পিল যারা, পুল যারা আছে, এরা আমাদের উপর জুলুম করবে। এরা নিজেদের ক্ষমতা দেখাইতে শুরু করবে, আর মনে করবে আরে বেটা আমি তো অমুক, আমি তো তমুক। বিভিন্ন কিছুর মাধ্যমে আমাদেরকে ভয় দেখাবে, হুমকি দিবে। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কোরআন সুন্নাহর পক্ষে চলার পথে, কোরআনের হক পথে চলার পথে কেউ যদি আমাদেরকে হুমকি দেয়, তাদের হুমকির ভয়ে আমরা কোরআন সুন্নাহ ছেড়ে দিব? জোরে বলেন, কোরআন সুন্নাহ ছেড়ে দিব? ভাই আপনাদের কাছে মাঝখান থেকে জমলায় মুতারাজা হিসেবে আপনাদের কাছে দাবি, যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে মাহফিলের সৌন্দর্য রাখতে হবে। একটু বসে দেই ভাই, একটু কষ্ট করে বসে দেই। আল্লামা নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুম মাদ্রাসায় অবস্থান করতেছেন, অল্প সময়ের মধ্যেই চলে আসবে। আপনারা একটু শৃঙ্খলাবদ্ধ হয়ে যান, হুজুর চলে আসবে, এখনই হুজুর চলে আসবে। ভাই আমরা একটু বসে দেই না ভাই, ভাই একটু মাহফিলের শৃঙ্খলা বক্ততা বজায় রাখার জন্য আমরা একটু বসি। এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কেউ যদি আমাদেরকে হকের উপর চলার কারণে, হকের কথা বলার কারণে আমাদেরকে চোখ রাঙায়, আমাদেরকে অন্য চোখে দেখে, তাদের চোখকে ভয় পেয়ে, তাদের ক্ষমতার ভয়ে আপনারা হকের রাস্তা ছেড়ে দিবেন? বলেন হকের রাস্তা ছেড়ে দিবেন না হকের উপর থাকবেন ইনশাআল্লাহ? হকের উপর থাকবেন তো ইনশাআল্লাহ? জুলুম হলেও থাকবেন তো ইনশাআল্লাহ? চাকরি চলে গেলে, জীবন চলে গেলে, আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? আচ্ছা বলেন, আমার হায়াত যদি 10 বছর আল্লাহ দিয়ে থাকে, 20 বছর দিয়ে থাকে, 50 বছর দিয়ে থাকে, 50 বছর আগে কেউ আমাকে চাইলে মারতে পারবে? যারা বলেন মারতে পারবে? এটা নির্ধারণ করেছেন কে? কোন জমিনে মারবো নির্ধারণ করেছেন কে? আল্লাহ। কোন জালেম যদি আমাদেরকে জুলুম করতে চায় হকের কথা বলার জন্য, কোন জালেম যদি আমাদেরকে টর্চার করে হকের কথা বলার জন্য, সুস্পষ্ট জালেমদেরকে জানিয়ে দিতে চায়, বেটা হায়াতের মালিক তুই না, আমার মৃত্যুর মালিক তুই না,
করব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? স্পষ্ট, কারণ আমরা যখন কথা বলি, আমরা যখন আওয়াজ করি, তখন জালেমরা আমাদেরকে নিয়ে অনেক ভাবে, অনেক চিন্তা ফিকির করে, আমাদের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করে। আমি অনেক জায়গায় দেখেছি আমাদের আওয়াজ বন্ধ করার জন্য অনেক চেষ্টা চালায়। আমি বলি, আওয়াজ দিয়েছেন কে ভাই? এই জন্য আমরা কোরআন সুন্নাহ, যত কোরআন সুন্নাহ সহিহ পথে থাকবো ইনশাআল্লাহ। ওয়াদা তো ইনশাআল্লাহ, সবাই ওয়াদা তো ইনশাআল্লাহ, আমরা ওয়াদা করি, ওয়াদা তো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর হক পথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লামা নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহুম আমাদের কাছে অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসতেছেন। হুজুর চলে আসবেন রাস্তায়, বাকি এশারের পরে মাহবুবুল্লাহ কাসেমী সাহেব বয়ান করবেন। আমরা ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর হক পথে উলামায়ে কেরামের সাহচর্য অবলম্বন করে কোরআন সুন্নাহর সহিহ পথে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।